আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ। খবর পড়ছি আবুল আহসান। চলমান শীত মোকাবেলায় দেশের ৪৯৫টি উপজেলা ও সকল পৌরসভার শীতার্ত ও দুস্থদের মাঝে কম্বল বিতরণের জন্য প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল এবং ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে ৬,৭৯,০০০ পিস কম্বল ক্রয়ে ৩৩,৮৭,৫০,০০০ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। গতকাল দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ এনায়েত হোসেনের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। শীতের শুরুতেই মন্ত্রণালয় থেকে দেশের উত্তরাঞ্চলে ১৪টি জেলার শীতার্তদের মাঝে ১৫,২৫০ পিস কম্বল বিতরণ করা হয়েছে। প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল থেকে বরাদ্দকৃত কম্বল সঠিকভাবে বিতরণ এবং মন্ত্রণালয় থেকে বরাদ্দকৃত টাকা দিয়ে কম্বল ক্রয়ের ক্ষেত্রে সংশ্লিষ্ট সকল আর্থিক বিধিবিধান যথাযথভাবে প্রতিপালন করেন জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা। এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই এই স্লোগানকে সামনে রেখে সারা দেশের মতো নড়াইলেও পালিত হচ্ছে তারুণ্যের উৎসব ২০২৫। তারই অংশ হিসেবে বৃহস্পতিবার নড়াইলের ভওয়ালখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লিঙ্কন বিশ্বাস, উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্চিতা বিশ্বাস ও জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর আলম সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। যশোর থেকে প্রকাশিত দৈনিক রানার পত্রিকার নড়াইল জেলা প্রতিনিধি ও নড়াইল প্রেস ক্লাবের সদস্য সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত মধু সরকারকে চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করেছেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। গতকাল জেলা প্রশাসকের দেওয়া আর্থিক সহায়তার অর্থ মধু সরকারের নিকট হস্তান্তর করেন নড়াইল প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট আলমগীর সিদ্দিকী। এ সময় প্রেস ক্লাবের সহসভাপতি মোহাম্মদ হাফিজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদ লাবলু ও সাবেক সভাপতি এনামুল কবির টুকু সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। হতদরিদ্র মাদ্রাসায় কোমলমতি শিক্ষার্থী ও এতিমদের মাঝে বৃহস্পতিবার নড়াইল জেলা প্রশাসনের পক্ষ থেকে কম্বল বিতরণ করা হয়েছে। জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান শহরের কবরস্থান সংলগ্ন মাদ্রাসা, সাতিমদিয়া কওমি মাদ্রাসা, সীমানন্দপুর আজিজুর রহমান ভূঁইয়া বালিকা এতিমখানা ও গরিবশাহ এতিমখানার শিশু ও শিক্ষার্থীদের মাঝে ২৫০ পিস কম্বল বিতরণ করেন। এ সময় নেজারত ডেপুটি কালেক্টরেট জিসান আহমেদ ও সহকারী কমিশনার সঞ্জয় ঘোষসহ গণমাধ্যম কর্মীরা ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। লোকসঙ্গীত আবহমান বাংলার জীবন ও সংস্কৃতির এক উজ্জ্বল অনুষঙ্গ। গ্রাম বাংলার মানুষের সুখ দুঃখ আবেগ অনুভূতি ছাড়া জীবন ও জগতের গভীর অনেক তত্ত্বকথা উঠে আসে এই সঙ্গীতে। আর এই লোকসঙ্গীতের এক ভিন্নধর্মী সমৃদ্ধ ধারা হচ্ছে গাজীর গীত। গোপালগঞ্জ সদর উপজেলার করপাড়ায় বেশ কয়েকদিন ধরে বিভিন্ন গ্রামে ও পাড়ায় চলছে এই গান। আধুনিক গান আর ইন্টারনেট কেন্দ্রিক সংস্কৃতি দাপটে অনেক কিছুর মতোই হারিয়ে যেতে বসেছে এ গান। তবে দেশের বিভিন্ন স্থানে এই গানের ধারা প্রাণের টানে ধরে রেখেছেন কিছু শিল্পীরা। পূর্বে এ অঞ্চলে গাজীর গীতের প্রচলন ছিল খুবই বেশি। এখন শীতকালে বিভিন্ন এলাকায় এ গান অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে। এই গান যাতে হারিয়ে না যায় সেজন্যে বেশি করে গানের আয়োজন করা দরকার বলে মনে করেন শ্রোতারা। গোপালগঞ্জের কাশিয়ানীতে বাচের চাপায় আব্দুল জলিল নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার ঢাকা খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার মাঝিগাতি বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, মাঝিগাতি বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা খুলনা মহাসড়ক পার হচ্ছিলেন আব্দুল জলিল।
এ সময় ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা ২০০ মিটার বা কোথাও কোথাও এর চেয়ে কম হতে পারে। এসব এলাকার নৌযানসমূহকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে, তবে কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা বেজে ৩০ মিনিটে বাংলায়।